কই বান্দা আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা না। ও দুনিয়ার মানুষ, ফুলবাড়িয়া গ্রামের মানুষ, ও ফুলবাড়িয়ার যুবক ভাইয়েরা, শুনে নাও শুনে নাও, এই যুবক বয়সটা তোমরা খারাপ দিকে নিও না। কারণ নবী আমার বলে এই যুবক বয়সে তুমি যেত নাকি করবা। যদি তুমি যুবক বয়সটা তুমি যদি গুনার কারণে যদি গালাইয়া দাও, তুমি যদি মুরব্বী হইয়া যাও। যুবক আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ বান্দাকে নিয়ামত দান করেছি, আমার বান্দা যদি আমার নিয়ামত খাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। সব কিছুর মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, রিজিকের মালিককে বলতে মন চায় না? আল্লাহর নামটা, আমি আল্লাহ দিয়ার সূর্যের আলো, আমি আল্লাহর দিয়া চাঁদের আলো, আমি আল্লাহর দিয়া বাতাস, আমি আল্লাহর দিয়া নদীর পানি, আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান করলাম। ওর যুবক ওই যে তাকাইয়া দেখ, একটা সন্তান যখন তার মায়ের গর্ভের ভিতরে থাকে, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, ওর যুবক, ও নবীর উম্মতের আশিকের দল, আমি আমার মায়ের গর্ভ থেকে বেরাইছি, তোমরাও তোমার মায়ের গর্ভ থেকে বেরাইছো। ও যুবক আজকে শুনিয়া নাও, আল্লাহ ডাকতে কয়, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, তোর মায়ের গর্ভে থাকাকালীন আমি তোকে খাওয়াইলো কে? তোর বাবাও তোর খবর নিল না, তোর দাদাও তোর খবর নিল না, তোর ভাই তোর খবর নিল না। আমি আল্লাহ এত দয়ার, আমি আল্লাহ ভেবেছি ও বান্দা তুই তোর মায়ের ভিতরে খাইবি, তোর মায়ের নাভি থেকে তোর নাভিতে পৌঁছাবে, আর অন্যই তোর বান্দা আমি আল্লাহ এরকম ভাবে সৃষ্টি করেছি, তোর মায়ের নাভি থেকে তোর নাভির ভিতরে যে পানিটুকু যাবে, ওই পানি খেয়ে খেয়ে তুই তোর মায়ের গর্ভের ভিতরে বড় হবে। যারা বলেন সুবহানাল্লাহ। যে সময়টা নষ্ট করিয়া দিয়েছো, তোমার সময়টাকে তুমি হেলাই দুলাই শেষ করিতেছো। শুনে নাও শুনে নাও, ও মুরব্বী দাদারা বাবারা, শুনিয়া নেন শুনিয়া নেন, আমার আপনার থেকে একটা কুকুর অনেক ভালো। আপনি এখন জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু মানুষ আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে পারে, কিন্তু দুনিয়ার মানুষ বর্তমানে তো পর্যায়ে গিয়েছে আমার আপনার থেকে সাধারণ একটা কুকুর অনেক ভালো। এখন আমি আপনি চিন্তা করতে পারি, কে থাকে ওই বিল্ডিং এর সামনে, দরজার সামনে দেখে একটা কুকুর শোয়া রয়েছে। মালিকের কাছে জিজ্ঞাসা করলে মালিক ইতিহাস কয়, কুকুরের ইতিহাস শুনলে আপনি পাগল হয়ে যাবেন। একটা কুকুর আমার আপনার থেকে অনেক ভালো। কিভাবে? শুনিয়া নেন শুনিয়া নেন শুনিয়া নেন। আজকে যদি তুমি কুকুরের ঘটনাটা শুনো, আমি গ্যারান্টিতে বলতে পারবো তোমার জীবন পাল্টে যাবে। ওই কুকুরের ঘটনাটা, একটা কুকুর মালিকের গেট পাহারা দেয়, রাত্রেবেলা কোনোদিন কুকুরটা ঘুমায় না। কুকুর হালকাভাবে চোখটা নরম করিয়া বন্ধ করে, গাছের থেকে একটা পাতা পড়লেও কুকুরের ঘুম ভেঙে যায়। যদি অপরিচিত একটা বিড়াল কুকুরের সামনে দিয়ে হেঁটে যায়, কুকুরের চোখটা খুলে যায়। যদি কোন চোর ডাকাত বাড়ির সামনে আসে, কুকুর ঘেউ ঘেউ শুরু করিয়া দেয়, মালিককে সজাগ করিয়া দেয়। কিন্তু আজকে তুমি বাসার সামনে একটা দারোয়ান রাখো, তুমি আজকে কারণ কিভাবে? শুনে নেন ও ফুলবাড়িয়ার লোক, ও মোমেন চাইর লোক, শুনিয়া নেন। আমরা তো ঢাকায় থাকি, আমাদের বাসার পাশে কত বিল্ডিং দেখা যায়। একদিন রাত্রেবেলা সিসি ক্যামেরায় ফুটেজে ধরা পড়ে গেল, একটা কুকুর রাত্রেবেলা ঘুমায় না, বাসার সামনে কয়েকটা লোক এসেছে, হঠাৎ কুকুর গাও গাও শুরু করিয়া দিল, মালিকের ঘুম ভাঙিয়া গেল। এমনিতেও মহিলাদের কান অনেক সজাগ। বিবি উঠা কয় মালিক তাড়াতাড়ি দেখো, বিবি উঠা কয় স্বামী তাড়াতাড়ি দেখো, জানলা দিয়া তাকায় দেখো ডাকাত কি করতো, বাসার থেকে সে সরিয়া যাইতো এবং বাসার
খুলিয়া দিত। কথা বলেন ঠিক না ঠিক? ওই কুকুর কিভাবে ভালো দেখেন, একদিন ওই কুকুর দিনের বেলায় ঘুরে বেড়ায়। হঠাৎ এই সময় মালিক হঠাৎ করে বাসার ভিতরে মেহমান নিয়ে যাবে। মালিক মেহমান নিয়ে ভিতরে ঢোকে। কুকুরটা কোনোদিন বাড়ির থেকে বের হয় না। মালিক যদি কুকুরকে মারে, কুকুর দূরে চলে যায়। আবার দূরে চলে যাইয়া কুকুর ভাবে যেই মালিকের কাছে ছিলাম অনেক ভালো ছিলাম, মালিকের কাছ থেকে চলে এলাম কি জন্য? কুকুর আবার বেঁকে ফিরিয়া মালিকের দরজার সামনে এসে বসিয়া পড়ে। কারণ আমার আপনার থেকে একটা কুকুর ভালো। কুকুরকে বিশ্বাস করা যায়, কিন্তু আজকের মানুষকে বিশ্বাস করা যায় না। কথা বলার ঠিক না ঠিক? जिंदगी में बंदगी तू कर ले, जिंदगी में बंदे आयत हम कुछ न कुछ खरीद दो, जैसे जिंदगी में बांदा तुई जिंदगी काटाइली, गुनाह करे करे जिंदगीটা কাটাইলি, বন্দেগী করার টাইমটা পালি না। তিন আযাবের ভিতর গ্রেফতার করব যাবার নাউজুবিল্লাহ। ইন্না মানে নিশ্চয়, আযাবি মানে আযাব, লাশাদিদ মানে কঠিন। আল্লাহ ডাক দিয়া কয়, নিশ্চয় যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাকে তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব এবং তাকে কঠিন আযাবের ভিতর গ্রেফতার করব যাবে না। নাউজুবিল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ডাক দিয়া কয়, আমি তো ফেরাউনের মতন বড় লোক তোকে বানাই নাই, বানাইছি। ফেরাউনকে আল্লাহ কোন ফেরাউনের যে অল্প একটু তার কিনার কোনারাও তোকে আমি দিই নাই। দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষের কথাই বলি, আজকে বাংলাদেশের মানুষ যতই কোটিপতি হোক না কেন, ওই ফেরাউনের মতন কোটিপতি আল্লাহ ফেরাউন কোন নম্বর কোন ওদের মতন কোটিপতি আল্লাহ বাংলার জমিনে কাউকে বানাই নাই। আল্লাহ কয়, আমি আল্লাহর কাছে চাইবা। قال الله تعالى ادعوني استجب لكم। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইবা। قال الله, কত সুন্দর একটা নাম। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ সব সময় তওবার দরজাটা খুলিয়া রাখছি রে বান্দা। কোন সময় তওবা করবি, আমি আল্লাহর কাছে চাইবি, আমি আল্লাহ সব দিয়া দিব। আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ আসি কোন সময়? যেই সময় পশু পাখিও ঘুমায়া পড়ে, যেই সময় মানুষও ঘুমায়া পড়ে, আমি আল্লাহ সাথে। নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার যেতে চাই। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। বন মাঝি খবরদার, আমার তরি যেন ভিড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভিড়ে না, আমার নৌকা যেন ডুবে
পরিচয় দিত না। আমি আল্লাহ তোর এত গুনাহ জানি, আমি আল্লাহ তোর এত গুনার খবর জানি, তারপর আমি আল্লাহ কোনোদিন তোর এক বেলার খানা আমি আল্লাহ বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর এত দয়া করিয়া এত মায়া করিয়া তোর মায়ের গর্ভ থেকে বের করিলাম। আমি আল্লাহ তোকে বানাইলাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর। মদিনাওয়ালার নবী যদি, মদিনাওয়ালার নবীর উম্মত যদি হইতে পারো, নবী আমার বলে হাসরের ময়দানে আল্লাহ যখন ওই কঠিন হুঙ্কারটা দিবেন, পুরা হাসরের ময়দানটা তত্তর করে কাঁপা শুরু করিয়া দিবে। আল্লাহ ডাকতে বলবে জান্নাত একটু শান্ত হয়, একটু শান্ত হয়, আমি মাওলার আগে বিচারটা করতে দাও, আমি আল্লাহর আগে বিচারটা করতে দাও। বিচার যদি শেষ হয় আমি আল্লাহ তারপরে তোমার পেটের ভিতরে দিব। জাহান্নাম থামতে থাকবে না, জাহান্নাম থামতে চাইবে না। আল্লাহ ডাকতে বলবে ফেরেশতার দল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, শিকল দিয়ে আটকাও জাহান্নামকে। 70,000 ফেরেশতা, 70,000 শিকল, প্রত্যেকটা শিকলের গুড়ায় গুড়ায় 70,000 করে ফেরেশতা। জাহান্নাম সাথে সাথে সামনের দিক থেকে পিছনে দৌড়াইতে শুরু করিয়া দিবে। এরকম দয়ার মালিক আল্লাহ ডাকিয়া কয়, আমি আমার বান্দাকে আদর করিয়া বানাইছি, আবার আমি আল্লাহ আমার বান্দাকে আদর করিয়া জান্নাতে নিয়ে যাব। ও নবীর উম্মতেরা, আশিকের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও। ওই হাসরের ময়দানে আল্লাহ যখন হুঙ্কার দিবে, প্রত্যেকটা নবী রাসূল ভয় পেয়ে যাইবে। শুধুমাত্র এমন একজন নবী, মদিনাওয়ালা নবী, এমন একজন নবী, দুনিয়ায় কত টাকার বাহাদুরি দেখাইছো, দুনিয়ায় কত বাচ্চাগিরি দেখাইছো, আজকের রাজত্ব কার? আজকে তোমরা বলো এই মাঠের রাজত্ব আজকে কার? আল্লাহ সবাই ডাক দেয়া বলবে আল্লাহ তোমার। আল্লাহ যদি চাই জাহান্নামী গুলার বেছে বেছে জান্নাতে নিয়ে যাইতে পারে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ হাসরের ময়দানে শুধু এক কোন নবীকে দেয় নাই, শুধুমাত্র মদিনাওয়ালা নবীর উম্মতদের কাছে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে মন চায় না নামটা? এত দামি নবী, এত দামি নবী, শুনে নেন, এই নবী আমার আপনার, আমি আপনি এই নবীর উম্মত, এক নেকিতে জান্নাতে যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ইউনূস নবীর উম্মত হও। শুনে রাখো, শুনে রাখো, আমি মুহাম্মদ ছাড়া ওই সিজদায় পড়ে কানবে না, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবী আমার আল্লাহকে ডাকতে বলবে, আল মালিক আপনি আপনার অনুমতি দেন, আমি আপনার হাবিব আপনার বান্দাদেরকে, আমি নবীর উম্মতকে বেঁচে বেঁচে জান্নাতে নিয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। নবী আমার এত দয়া করবেন, এত মায়া করবেন রে বান্দা। যদি সত্যিকারের মদিনাওয়ালার নবীর উম্মত হতে চাও, আজকেই তুমি তওবা করিয়া নিবা, নামাজ আর কোনোদিন ছাড়বা না। দাড়ির একটা সুন্নত, বলে নবীর উম্মতে যারা জান্নাতে যেতে চান, দোনো হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দেন। ওদের মালিক, এই ফুলবাড়িয়ার লোক তোমার ওয়াদাকে কবুল করিয়া নাও, আমাদের সকলকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, তুমি এই মাদ্রাসার কমিটিদেরকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে নেক
করিয়া দাও সকল বলে আমিন।